পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটায় আবারও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিডি ক্লিন বরিশালের স্বেচ্ছাসেবকরা। সকালে কুয়াকাটা 0 পয়েন্টে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা। পঞ্চগড়ের 7,000 শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব শুরু হয়েছে। দুপুরে বোদা উপজেলার 18টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব। রাঙামাটির বাঘাইছড়িতে জিপগাড়ি উল্টে 10 জন পর্যটক আহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সাজেক ভ্রমণ শেষে খাগড়াছড়িতে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ি খাদে 30 ফুট নিচে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা 10 পর্যটক আহত হয়। গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। বক্তাদের অভিযোগ, বিগত নির্বাচনের পক্ষে কাজ না করে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে অত্যাচার এবং বিভিন্ন মানুষের জমিজমা দখল করেছেন সালাউদ্দিন। জনস্বার্থে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কার্যকর করতে জিইসি র্যাম্প নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।